জরিমানা না হলে আমরা বন্ধ করে দিব প্রসিকিউশন বন্ধের আদেশ আর আপনাদের এসি মার্কেট কোনটা এসি মার্কেটে চলুন শুনেন বসেন প্লিজ একটু কথা বলি শুনেন আমাদের সাথে আমাদের সমিতির লোক হ্যাঁ মাপের বিষয় না নিয়মের বিষয় আপনি নিয়মে টয়োটা আবার মুখে বললো চায়না কিন্তু মেড ইন লেখা জাপান এটা তো জাপান আমি বলছি এই যে এটা আপনি আমাকে বলেন এই যে এটার যে প্যাটার্ন আর এটার মধ্যে ডিফারেন্স অবশ্যই ডিফারেন্স কি ডিফারেন্স ভালো করে দেখেন আমি তো হ্যাঁ দেখেছি আপনি দেখবেন তাহলে এখানে আপনি টয়োটা লিখছেন কেন এই যে এটা তো আমি লিখিনি কে লিখছে চায়নালারা লিখছে চায়নালা রাখছে আপনি চায়না থেকে আনছেন জি এটা চায়না মাল তো আপনি প্রমাণ করেন এটা চায়না মাল বলেন আপনি আমাকে দেখান যে এটা চায়না থেকে আসে স্যার এই যে আমি ইম্পোর্ট করেছি আমার এলসিএ চায়না থেকে আমি এখানে আপনি এই যে আপনি আমারে বলছেন না স্যার যে এটা হলো জেনুইন আমি কিভাবে বুঝবো এখন এটা আমরা যখন কাস্টমার আমাদের থেকে কিনতে আসে তখন আমরা বলি স্যার এটা হলো জেনুইন এটা হলো চায়না তা আপনার মুখের কথা তাকে বিশ্বাস করতে হবে এই তো বিষয় এখন বিশ্বাস ছাড়া আপনার সাথে কথা বলার দরকার কি তার যাবতীয় তথ্য এই প্রোডাক্ট সম্পর্কে এই প্রোডাক্টের গায়ে থাকবে এখন এটা তাই এটা তো থাকে না কেন থাকে না এই থাকার না থাকাটাই অনিয়ম আপনি আপনার ক্রয় মূল্য আপনি সংরক্ষণ করছেন না এটা আপনি অনিয়ম করছেন কিন্তু আপনার কথা হলো আপনি কেন আপনি যে ওর থেকে কিনছেন এই প্রমাণ কোথায় আপনার দোকান কোনটা হ্যাঁ আপনার দোকান কোনটা নাম বলেন প্রাইম মোটর হাজির থেকে কিনেছে তাইলে আপনি কিনেছেন আপনার একটা ক্যাশ মেমো থাকবে না যে আমি এই দামে কিনছি উনি এটা সেট বিক্রি করছে 4200 টাকা তাহলে ওনার ক্রয় মূল্য কত সেটা তো জানাতে হবে আর এই যে এটা মোড়কজাত একটা পণ্য এখানে মোড়কের গায়ে এমআরপি লেখা থাকবে এই যে মোবিল লিখে দিয়েছে এমআরপি কত তার ইঞ্জিন অয়েলের আর এই যে এগুলো তো সেম এগুলোতে দাম কোথায় একমাত্র মোবিল ছাড়া আর কোনোটার মধ্যে এমআরপি দেওয়া থাকে না এমআরপি মালেই দেওয়া থাকে না ওই যে উনি তো বললো আপনি কাস্টমারকে বলে দিচ্ছেন এটার প্রাইস এত কাস্টমার কিনতে পারতো তার কিছু করার নেই সে জানছে না এটার দাম কত না সে তো মার্কেট যাচাই করে আমাদের থেকে কিনতেছে হ্যাঁ উনি তো যাচাই আপনার মার্কেটের এটা সব হলো আপনাদের হলো সংগঠিত আপনারা ব্যবসায়ী না ঠিক আছে আপনাদের আছে এখন আপনারা কেউ কম বিক্রি করবেন না সে যাবে কোথায় সে তো কিনতে হবে এরকম এটা তো খোলা বাজার না তো অ্যাবজর্বার কালো বক্স নামান একটা এগুলো হবে না এগুলো চলবে না কারণ মোটর পার্টস নিয়ে অনেক অভিযোগ আসতেছে কি অভিযোগ মোটর পার্টসের দাম বেশি নকল জিনিস দিয়ে দিচ্ছে তাদের গাড়ির সমস্যা হচ্ছে এটা কি এটা কমন অভিযোগ হয়ে গেছে যারা দিতেছে কমন তাদের অভিযোগ অবশ্যই ধরতে হইব কিন্তু আমরা তো আল্লাহর রহমতে আপনারা আজকে- সবাই না সবাই না আপনি আপনার ইনভয়েস কোথায় আপনার ক্যাশ মেমো দেখান আমাকে এটা কত করে বিক্রি দেখান আপনার ক্রয় মূল্যটা দেখান আপনি এই যে 4200 টাকাটা বিক্রি করছেন এটার ক্রয় মূল্য দেখান হাজি মোটরসের ক্রয় মূল্য দেখান ক্রয় মূল্য দেখান আমাকে আপনি চলেন হাজি মোটরসে চলেন আমি যাবো এখন চলেন কত ক্রয় মূল্য সে ইনভয়েস কেন দিল না তাকে জিজ্ঞেস করি আমি এটা কি আমি জানেন সেক্রেটারি মার্কেট আপনাদের যে যারা মোটর পার্টস ব্যবসায়ী জি ওতে অনেক অভিযোগ আসতেছে অভিযোগ তখন সারা বাংলাদেশ সবার বিরুদ্ধে অভিযোগ আছে আমরা না তো থাকবো সবার বিরুদ্ধে কেন না থাকবে সবার বিরুদ্ধে অভিযোগ আছে এটা ভুল কথা কিন্তু আপনি তো এভাবে বললে হবে না আমরা তো জাতি হিসেবে একটা অভিযুক্ত জাতি না এই যে জাতি হিসাবে জাতি তো আমাদের নিয়ে হ্যাঁ জাতি তো আমাদের নিয়ে What আপনার even? পজিশন থেকে আপনি ঠিক মতো চলেন আমার পজিশন থেকে আমার সবাই সবার পজিশন থেকে যদি ঠিক না হয় তাহলে জাতি তো এভাবেই চলবে আমি আপনার বলি এখন আচ্ছা, আমাদের what যেটা even? বক্তব্য হলো মোটর পার্টসের যেসব আপনারা ব্যবসা করছেন আপনারা ওই যে বলছেন কি এটা হলো চায়না থেকে আসছে এটা জাপান থেকে আসছে এটা থাইল্যান্ড থেকে আসছে হ্যাঁ please কেউ কথা কিন্তু বলবেন ওকে ভালো কথা তাহলে আপনি যদি ওই দেশ থেকে আনে নিশ্চয় কেউ তো ইম্পোর্ট করে এলসি করে আনে জি অবশ্যই তাহলে এখানে যে লেভেলে কোনো ইম্পোর্টারের তথ্য নেই এটা মেবি আমাদের ইম্পোর্টার যে হাজি অলরেডি তার ইউনাইটেড তথ্য আছে কি তথ্য আছে এটা হাজি অটোমোবাইল ইম্পোর্ট করছে এই হাজি হাজি অটোমোবাইল এতটুকু এরপরে কি হাজি অটোমোবাইলসের কোথায় বসে ওনার ঠিকানা কি এটা এইসব বিষয় কই এমআরপি দেওয়া নাই এরপরে এমআরপি কোথায় বাই দ্য ওয়ে আমি আপনার এটা দেবো এখন যদি অলরেডি আমরা যদি এই মালটা শুনেন এই মালটা যদি অলরেডি আমরা যদি এখানে যদি প্রত্যেকটা মালতে হাজি লাগিয়ে লেগে রাখি তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার খুচরা বাজার কিন্তু কেউ আসবে না কিন্তু সবাই কিন্তু হাজির কাজ করবে তাহলে তো যারা এখান থেকে যারা হাজির থেকে আনি বিক্রি করে তারা কি না এই যে উনি আপনার হাজির থেকে আনছে না হ্যাঁ, উনি মালটা তো হাজির থেকে উনি হাজির আনছে। থেকে আসছে এই আপনি হলেন তাহলে আমার কে বলে আপনি হলেন আমদানিকারক উনি একজন হোলসেলার আর রিটেইলার এই তো না উনি খুচরা বিক্রি করে সেটাই বললাম রিটেইলার তাহলে আপনি আমদানি করেছেন এটা আপনার আমদানি খরচ সহ আপনার একটা প্রফিট মার্জিন আছে ওটা সহ দামটা কত হবে আপনি জানেন উনি জানার সুযোগ আছে
না উনি জানেন যেহেতু ইম্পোর্ট করেন নাই, তাহলে সেটা আপনার এন্ড থেকে আপনারই দায়িত্ব ছিল এটা এমআরপি উল্লেখ করে দেওয়া। আপনি কি করবেন, ওনাতে একটা কমিশনে বিক্রি করবেন আপনি, ঠিক আছে? বাজারে মার্কেট মানে সেন্টে সাপ্লাই সেন্টে এইভাবেই চলে, এইভাবেই চলে। না না শুনেন, আমরা কাজ করতেছি, বসা লাগবে না, এইভাবেই চলে। তো সেটা তো আপনার আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি আপনার একটু এন্ড দামি থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেননি, এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই স্যার মোটর পাসে কোনো রিটেল প্রাইস থাকে না। মোটর পাসে দেখেন আপনি পুরো বাংলাদেশ। আমি আপনাকে বলি, আমাকে ওটা এটা এটা না উনি আমাদের উনি আমাদের আমি আপনাকে বলি, সিনিয়র ব্যবসায়ী আমি আপনাকে বলি, এখানে মোটর পার্টসের ইস্যু না, যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে, এটা মোড়ক কি, এই যে একটা আপনি মোড়ক করলেন না, যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে প্রত্যেকটার গায়ে এমআরপি থাকতে হবে। এটা প্যাকেজিং রুলের নিয়মে এটা। এই যে মোবিল কোম্পানি কি করছে, মোবিলেরটা উনি কি করছে, উনি কিন্তু এখানে এমআরপি উল্লেখ করে দিয়েছে, এটাই নিয়ম। আপনি বলে থাকে না, এটা হলো আপনার কথা, থাকে না। সরকারি রুলসে কি বলছে যে থাকে না? আপনি বিএসটি এর প্যাকেজিং রুলটা পড়ে দেখেন, এরপরে বলতে পারবেন থাকে কি থাকে না, ঠিক আছে? না জেনে কথা বলা যাবে না, এটা গেছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশে কিছু লোকাল প্রোডাক্ট তৈরি করে, ওনারা বলেন যে ওই যে হুবহু প্যাকেট তৈরি করে, হ্যাঁ এই ধরনের প্যাকেট তৈরি করেন, এই ধরনের প্যাকেট তৈরি বললেন যে এটা চায়না থেকে আসছে, জাপান থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। না বাংলাদেশে কোনো মোটর হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে আপনার সাব স্ট্যান্ডার্ড নিম্নমানের এই পার্টসগুলো ব্যবহার করলে গাড়ির ক্ষতি হবে। হ্যাঁ এটা পার্টসের বিষয়। আর যেগুলো ইঞ্জিন অয়েল, লুবেল, কুলেন্ট বলেন, অন্যান্য যাদের লিকুইড জাতীয় যেগুলো আছে, এই যে গ্রিস বলেন, এগুলো হিউজ পরিমাণে নকল হচ্ছে। হ্যাঁ নকল আমাকে না বুঝার জন্য, আমার যদি বাইরের থেকে আসে, আমার ইম্পোর্টারের তথ্য থাকলে বাইরে আসলে বাংলাদেশি পুরো আমরা অরিজিনালি, এটা আমি আপনার এটা ওয়ারেস কথা বলছি, আমি মোবিল কোম্পানি। আমি স্পেসিফিক মোবিলের কথা বলছি না। মোবিল ঠিক আছে, আমি ওনাকে দেখাইলাম এখানে এমআরপি আছে, এটা বুঝতে হবে কি বলতে চাচ্ছে, এটা বোঝা লাগবে। এরপরে আপনার যারা আপনার ইম্পোর্ট করে, ইম্পোর্টারের তথ্য না থাকলে আমরা বুঝবো না। আর ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে, তার এলসি থাকবে, ডকুমেন্টস থাকবে, যাবতীয় ডকুমেন্টস থাকবে। কথা ক্লিয়ার? এগুলা না, আপনি বলেন যে এতদিন পর্যন্ত করা হয়নি, এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু করি নাই, তাহলে কি আমাদের সামনে চেঞ্জ হওয়ার সুযোগ নাই? অবশ্যই আমরা ডে বাই ডে আমরা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা স্বাভাবিক ইমপ্রুভমেন্ট করেন কেন? কারণ আমাদের তো এখন যানবাহনের সংখ্যা বাড়ছে, এটা তো অস্বীকার করা যাবে না। তাহলে যানবাহনের সংখ্যা তাহলে একটা যন্ত্রের আপনার কর্মদক্ষতা থাকে, থাকে, হ্যাঁ এটার আপনার ক্যাপাসিটি কমতেছে, এগুলো করা যাবে না। এটা আপনার নিয়ম কানুন। এখন আমার তো এই যে এই দোকানে আসলাম, আমি এখন যত দোকানে সবাই তো একই সমস্যা, তাহলে সারা ঢাকা শহরে একেবারে গুন্ডি দোকান থেকে শুরু করে। তাহলে আপনার এখন আপনি যারা ইম্পোর্ট করেন বাইরের প্রোডাক্ট, আপনার দায়িত্ব হলো আপনি আপনার তথ্য দেন, লেবেলিং করেন আপনি, ঠিক আছে? অলরেডি না এটা লেবেলিং করেন। আর এটা ভোক্তা অধিকার, আমি বলি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা কিন্তু এই সেক্টরে কাজ করব, ঠিক আছে? সেক্টর কাজ করব আমরা আজকের থেকে শুরু করলাম। মহাকালী বলেন, যেখানে যেখানে আছেন, বাংলা বাজার বলেন, হবে। আর এগুলো কিন্তু স্পষ্ট আইনের লঙ্ঘন, আমি বলে দিচ্ছি। মোড়ক পণ্যে এমআরপি থাকবে, আমদানিকারক হলে তার আমদানিকারক স্টিকার থাকবে, এমআরপি থাকে। আপনি যার কাছে বিক্রি করছেন তাকে ইনভয়েস দেন না, উনি ইনভয়েস দেখাতে পারে না। আপনি কি দামে বিক্রি করেছেন সেটা উনি দেখাতে পারে না, উনি নিজের মন গড়া দামে এটা একটা 4200 টাকা 4400 টাকা বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে? এটা করা যাবে না, এটা হবে না, এটা একটা সিস্টেমে আনতে হবে। আপনারা লিগ্যাল হইতে ব্যবসা করেন, অসুবিধা না। অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ, দুইটা ধারায় আমলযোগ্য। 1 লক্ষ টাকা জরিমানার বিধান। আজকে আমি 5000 টাকা আপনাকে জরিমানা করলাম, জরিমানা বন্ধ করে দিব। আর আপনাদের এসি মার্কেট কোনটা? এসি মার্কেটে চলুন, শুনেন, বসেন প্লিজ, একটু কথা বলি। শুনেন, আমাদের সাথে একটু কথা বলতে তো, আমাদের সমিতির লোক। হ্যাঁ মাপের বিষয় না, নিয়মের বিষয়, নিয়মে তারাই তো একটু বসে দিন। এটা বলি আগামীতে পরিচিত আমি বলি এখানে আমাদের আপনি নিবেন আগে। যারা আমদানিকারক, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, উনি দুটো কথা বলে, কি বলে একটু শুনেন। আপনাদের সব কথা শুনবো, শুনুন না। আমাদের যখন কাজ করতে হবে, অপারেশনের সময় যদি বাধা দেন, এটা কিন্তু আমরা আপনাকে বাধা দিচ্ছি না। এখন আপনি আমাকে, আমরা তো কথা বলবো এটা নিয়ে। আমি আমার এনফোর্সিং এ যদি বাধা দেন, না ক্যামেরা আছে, অনেক কিছু আছে, আমরা বাধা দিচ্ছি। আপনারা কিছু জানতে হলে, বুঝতে হলে কারণ বাজারে আমাদের আমরা হেল্পের জন্য আমাদের সাথে এইগুলো আমরা পরস্পরের সাথে হেল্পের জন্য একটু কথা বলা দরকার। আমি তো আপনার কি সমস্যা আমি একদম পাই করে বুঝে দিলাম। আর ওনার কথা হলো, উনি যে দামে বিক্রি করতেছে, ওনার ক্রয় রসিদ, ক্রয় মূল্য কোথায় সেটা কই?
এই ডকুমেন্টেশন কোথায়? এগুলি আসলে শুনেন শুনেন, এখন আমি যদি সমস্যা ধরি, ধারা ধরলে অনেক ধারা প্রয়োগ করা যাবে। সেটা আমি অস্বীকার করবো না আমি অবশ্যই। ওনাকে আমি তো বললাম প্রাথমিক সতর্কতামূলক ওনাকে 5000 জরিমানা করেছি, আর ওনার দেখায় অন্যরা ঠিক হবে, এটা স্পষ্ট বলে দিলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর পদক্ষেপ নেবে, আর এসি মার্কেটে আমরা তদারকি করি। না